কেন এই অবিচার, কেন কেন আজ সমস্ত মিডিয়া চুপ? শুধুমাত্র একটাই খবর দেখে যাচ্ছে, সেটা দেখা পেহেলগাঁও খবর দেখা। কিন্তু কাশ্মীরের পেহেলগাঁওয়ের সাথে এই যে আলিগড়ের দলিত যুবককে যে পিটানোর এই খবরটাও বড় করে দেখাতে হবে। সমাজকে বোঝাতে হবে যে সমাজে জাতিবাদী বিশ্বাসী মানুষরাও কতটা জঘন্য, ওরাও আতঙ্কবাদী সমান। উত্তরপ্রদেশের আলিগড়ে একটি ছেলেকে মারা হয়, মারধর মারপিট করা হয়। কেন? কারণ সে জয় ভীম বলেছিল। জয় ভীম কি? জয় ভীম হচ্ছে যে আমরা সবাই জানি যে ভারতের সংবিধানের প্রতিষ্ঠাতা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকরজি, অর্থাৎ ভীমরাও রামজি আম্বেদকরজির কে সম্মান জানাতে স্লোগান জয় ভীম। তো সেটা বেশিরভাগ দলিতরাই বলে থাকে এবং এটা অবশ্যই বলা উচিত, কারণ ওনার সংবিধানেই পুরো দেশ চলছে এবং উনি একজন সমাজ সংস্কারক এবং উনি দলিত আদিবাসীর একজন বঞ্চিত সমাজের অধিকারের জন্য লড়াইকারী ব্যক্তি। তো তার জয় করতেই পারে, এটাতে তো কোনো আপত্তি নাই। কিন্তু শুধুমাত্র জয় ভীম বলার জন্যে ওই কিছু ফরওয়ার্ড ক্লাসের, অর্থাৎ কিছু বর্ণ হিন্দুদের, উচ্চবাদীদের ক্ষত্রিয়রা যেভাবে সেই ছেলেটাকে মারে, সেটা একটা কি বলবো, সেটা সহ্য করা যায় না। শুধুমাত্র সেই কথাটা বলার জন্য। আর এখানে জয় ভীম বলাটা মানেটা কি? জয় ভীম মানে সে বুঝে গেল সে জাতিতে কি, সে জাতিতে দলিত। আর দলিত হওয়ার জন্যই সেই বর্ণবাদী হিন্দুরা, ক্ষত্রিয়রা এবং অন্যান্য যে সমস্ত উঁচু জাতের, সমাজে প্রচলিত নিয়ম অনুযায়ী উঁচু জাতের হিন্দু, তারা তাকে বিভৎসভাবে মারধর করে। কেন? কারণ জয় ভীম বলা মানে তারা বুঝে গেল দলিত, আর দলিত সমাজের ব্যক্তিকে তারা সমাজে মানে না, সেই জন্য এই জিনিসটা করে। তাহলে একটু আগেই এই যে একটা ঘটনা ঘটলো, সেটা মর্মান্তিক ঘটনা মানছি। কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো পেহেলগাঁওয়ে, যেখানে ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা হয়েছে, যে ধর্ম জিজ্ঞেস করে। কাশ্মীরের ঘটনাটা যেমন নিন্দনীয়, কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ধর্ম জিজ্ঞেস করে যে হত্যা করা হলো, যে তারা মুসলিম কিনা, যেহেতু মুসলিম না তাই তাদেরকে হত্যা করে দিল আতঙ্কবাদীরা। হ্যাঁ, এবং ওই আতঙ্কবাদীরা ছিল ধর্মে মুসলিম। তো ওর মধ্যে দুজন কাশ্মীরের ছিল, দুজন পাকিস্তানের ছিল। সেটা যেমন নিন্দনীয়, সেটা সত্যিই অন্যায়। একটা মানুষকে মারবে, সেটা অন্যায়। ধর্মের নামে মারবে, সেটা অন্যায়। কিন্তু জাতির নামে মারবে বা জাতির নামে অত্যাচার করবে, মারপিট করবে, সেটাও তো একই অপরাধী, সেটাও তো অন্যায়। তাহলে সেটা নিয়ে কেউ মাথা ব্যথা করছে না কেন? তাহলে কি এই সমাজে দলিত, আদিবাসী, এই সমস্ত বঞ্চিত মানুষদের কোনো দাম নেই, ভ্যালু নেই? তাদের কথা কেউ ভাববে না? শুধুমাত্র অন্যান্য বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। কিসের জন্য? যদিও সেই কাশ্মীরের ওই ঘটনায় দেশের সুরক্ষার প্রশ্ন থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, কিন্তু তবুও ওখানে আতঙ্কবাদীরা যেটা করেছে সেটা অন্যায়, সেটা আমি মানলাম। কিন্তু এখানেও তো যেটা হয়েছে সেটাও তো একই রকম অন্যায়। ওখানে ধর্ম জিজ্ঞেস করে মেরেছে, এখানে জাতি জিজ্ঞেস করে মেরেছে। ফারাক তো তেমন কিছুই নাই, অপরাধ তো সেই একই। তো আমার প্রশ্ন হচ্ছে, এই বিষয়টা নিয়ে, যেমন কাশ্মীরের পেহেলগাঁও বিষয় নিয়ে টিভি, সিরিয়াল, সমস্ত জায়গাতে একদম দেখানো হচ্ছে, পুরো সোশ্যাল মিডিয়াতে দেখানো হচ্ছে, কিন্তু এই যে জাতিবাদের কারণে এই যে ভয়ঙ্করভাবে হামলা করা হলো দলিত যুবককে, এই ঘটনাটা নিয়ে টিভি, সিরিয়াল, মিডিয়াতে দেখানো হচ্ছে না কেন? কোনো খবরের চ্যানেলে দেখানো হচ্ছে না? খবরের চ্যানেলে শুধু, এটাও তো একটা খবরের চ্যানেলে শুধু ওটাই হাইলাইট করা হচ্ছে, কাশ্মীরের পেহেলগাঁও। অবশ্যই ওটা হাইলাইট করা উচিত, ওটাও একটা নিন্দনীয় ঘটনা, কিন্তু এটাও তো নিন্দনীয় ঘটনা একইভাবে। ওটার সাথে এটাও কেন হাইলাইট করছে না? তাহলে দলিত, আদিবাসী, এসব বঞ্চিত সমাজদের কথা ভাবে না কেউই? তাদের কথা ভাবলে চলবে না, আমাদেরকে মানে এই সমস্ত দলিত, আদিবাসী, বঞ্চিত সমাজকে মিসগাইড করা হবে, এটা তো ঠিক না। কারণ অপরাধ, সব খবর সঠিকভাবে দেখানো উচিত। যেমন কাশ্মীরের পেহেলগাঁও ঘটনাকে বিরাট বড়ভাবে দেখানো, সেরকম একইভাবে তো এটাও দেখাতে হবে যে আলিগড়ের ঘটনাটাও, যেখানে একটা দলিত যুবককে এইভাবে মারা হলো, পিটিয়ে প্রায় মৃত্যুতুল্যভাবে মারা হলো। কেন এই জিনিসটা, কেন এই অবিচার, কেন আজ সমস্ত মিডিয়া চুপ? শুধুমাত্র একটাই খবর দেখে যাচ্ছে, সেটা দেখাক পেহেলগাঁও খবর দেখাক। কিন্তু কাশ্মীরের পেহেলগাঁওয়ের সাথে এই যে আলিগড়ের দলিত যুবককে যে পিটানোর এই খবরটাও বড় করে দেখাতে হবে। সমাজকে বোঝাতে হবে যে সমাজে জাতিবাদী বিশ্বাসী মানুষরাও কতটা জঘন্য, ওরাও আতঙ্কবাদী সমান। তারাও যে এরকম জঘন্য কাজ করতে পারে, তবেই তো দেশ আগে উঠবে। এবং সরকারের উচিত যেমন পেহেলগাঁওয়ের ঘটনার আতঙ্কবাদীদের কড়া থেকে কড়া শাস্তি দেওয়া, যোগ্য জবাব দেওয়া, একই রকমভাবে এই ঘটনায়, আলিগড়ের এই দলিত যুবক পিটানোর ঘটনাও যারা অপরাধী, সে সমস্ত জাতিবাদী বিশ্বাসী মানুষদেরও কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার। তবেই তো দেশ আগে উঠবে। শুধুমাত্র একতরফা হলে তো হবে না, আমি এটাই বলতে চাইছি। এবং এইভাবে আমি জনগণের কাছে আবেদন করছি, আপনারা জনজাগরণ হোক এবং এই বিষয়টা নিয়ে আপনারা গুরুত্ব দেন এবং এই বিষয়টা চারিদিকে ছড়িয়ে দেন এবং এই বিষয়ের প্রতি একটা আন্দোলন হোক এবং এই বিষয়টার একটা প্রতিবাদ হোক চারিদিকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।